হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষার জন্য আমরা দ্বিতীয় পর্বে উপস্থিত হলাম। আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখে নেব টপ 12 জিকে কম্পিউটার বিষয় থেকে। চলে এলাম বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন। মহাকাশ ও বৈজ্ঞানিক গবেষণায় কোন কম্পিউটার ব্যবহার করা হয়? প্রত্যেকেই জানেন আমরা, সেটা হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার, এবং এর দ্বারা বিভিন্ন অনেক জটিল সমস্যা সূক্ষ্ম কাজের জন্য এই কম্পিউটারকে ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি, ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? ভারতের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম 8000। বানানটাও দেখে রাখবেন, PARAM 8000, 800, 3টে 0 কিন্তু মনে রাখবেন। বিশ্বের 3 নম্বর প্রশ্ন, বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? ফুগাকু, FUGAKU। চলে যাব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে বন্ধুরা? ভারতের মধ্যে ব্যবহৃত সবচেয়ে দ্রুততম কম্পিউটার কোনটি? দ্রুততম কম্পিউটার বলতে এখানে সুপার কম্পিউটারের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রত্যুষ। প্রত্যুষ হচ্ছে ভারতের মধ্যে ব্যবহৃত সবচেয়ে দ্রুততম কম্পিউটার। চলে এলাম বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন কম্পিউটার 2 বা তার বেশি বিটের তথ্য ব্যবহার করে? উত্তর হবে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে 2 বা তার বেশি বিটের তথ্য ইনফরমেশন ব্যবহার করে। এগুলো ব্যাংক, বিমা, বড় বড় শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বা সংরক্ষণ গবেষণার কাজে মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। IMB 370, IMB 9100 কোন কম্পিউটারের উদাহরণ? এগুলো হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ। চলে যাচ্ছি আমরা 7 নম্বর প্রশ্ন। MS অফিস কটি বিষয়ের ওপর নির্ভর করে পরিচালিত হয়? VVI খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3টি বিষয়। 3টি বিষয় হলো 1 MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, 2 MS এক্সেল, মাইক্রোসফট এক্সেল, 3 MS পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই 3টি বিষয়ের ওপর নির্ভর করে। চলে এলাম বন্ধুরা 8 নম্বর প্রশ্ন। আধুনিক কম্পিউটারে আর্কিটেকচার কে তৈরি করেন? উত্তর জন ভন নিউম্যান। উনি হচ্ছেন হাঙ্গেরির একজন বিজ্ঞানী, যেটি পরবর্তীকালে ভন নিউম্যান আর্কিটেকচার নামে পরিচিত হয়। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। MS অফিসের প্রথম সূচনা হয় কবে? মাইক্রোসফট অফিসের প্রথম সূচনা হয়, মনে রাখবেন, 1 আগস্ট 1988 বিল গেটসের হাত ধরে লাস ভেগাসের কমডেক্সে, মনে রাখবেন। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। ল্যাপটপ ও নোটবুক হলো ড্যাশ। এটি হচ্ছে, মনে রাখবেন, পোর্টেবল কম্পিউটার। পোর্টেবল কম্পিউটার মনে হচ্ছে আধুনিক বহনযোগ্য কম্পিউটার, যেগুলো আমরা পার্সোনাল কম্পিউটারকে আমরা পোর্টেবল কম্পিউটার বলি। এগুলো সাধারণত ল্যাপটপ, নোটবুক ব্যাটারি চালিত হয়, আকার এগুলো ছোটো হয়, এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই নিয়ে যাওয়া যায়, তাকে পোর্টেবল কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার বলা হয়। চলে এলাম বন্ধুরা 11 নম্বর প্রশ্ন। ইউনিভ্যাক্স সিরিজ কোন কম্পিউটারের উদাহরণ? এটি হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার থেকে একটু কম শক্তিশালী, সাধারণ কম্পিউটার থেকে কিন্তু বেশি শক্তিশালী। আকারে বড় কম্পিউটারই হলো মেইন ফ্রেম কম্পিউটার। এছাড়া DZ সিরিজ মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ। চলে এলাম আজকে সেটের শেষ প্রশ্ন, অন্তিম প্রশ্ন। ECG ইকোকার্ডিওগ্রাফি কোন কম্পিউটারের উদাহরণ? প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটারের উদাহরণ। হাইব্রিড কম্পিউটার সাধারণত অ্যানালগ কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়। বৈজ্ঞানিক গবেষণার কাজে এই কম্পিউটার ব্যবহৃত হয়। এই কম্পিউটার অ্যানালগ কম্পিউটারের মতোই তথ্য সংগ্রহ করে এবং ডিজিটাল কম্পিউটারের ন্যায় তথ্য প্রদর্শন করে। তাই ECG হচ্ছে হাইব্রিড কম্পিউটারের একটি যথাযথ উদাহরণ। তাই এই কটা প্রশ্ন দিলাম আজকে দ্বিতীয় সেটে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকুন, ধন্যবাদ।